বড় সাহেব, তোকে অনেক ধন্যবাদ রে। এবার আমার ওই স্বামী উড়নবাবুটাকে ছেড়ে দে, ওর কোনো দোষ নাই, বিশ্বাস কর। ছেড়ে দেবো, ওকেও ছেড়ে দেবো, তার সাথে তোমাকেও ছেড়ে দেবো। আর এটাও দেখবো যাতে এই কেস থেকে তোমাদের কোনো ক্ষতি না হয়। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্ত একটাই, তোমার এই তীরন্দাজির অসামান্য গুণকে আমরা ব্যবহার করতে চাই, যদি তুমি আমাদের সাহায্য করো তো। তোদের মানে কি সাহায্যটা করতে হবে? দেখো রাঙামতি, আমাদের পুলিশ ফোর্সে অনেক ইম্পর্টেন্ট মিশন থাকে, অনেক ক্রিটিক্যাল মিশন থাকে যেখানে আমরা বন্দুক গুলি ইউজ করতে পারি না। সেখানে তোমার তীরের একটা ফলা নিঃশব্দে একটা ক্রিটিক্যাল মিশনকে সাকসেসফুল করে দিতে পারে। আমাদের এরকম অনেক পেন্ডিং কেস আছে রাঙামতি, যেগুলো আমরা সলভ করতে পারছি না, আর যেগুলো এই বন্দুক গুলি দিয়ে সলভ করা যাবে না। সেখানে আমাদের টিমের তোমার প্রয়োজন, যার জন্য আমরা তোমার কাছে হেল্প চাই। তুমি কথা দাও, তুমি আমাদের হেল্প করবে। তীরন্দাজিতে তোমার পারফেকশন কতটা সেটা আমি বুঝে গেছি। একটা নটোরিয়াস গ্যাংয়ের পাল্লায় পড়ে তুমি একটা ইল্লিগাল কাজের সাথে জড়িয়ে পড়েছিলে, তাই তো? হরে, বিশ্বাস তো কর। বিশ্বাস করছি। এবার তোমায় আইনের হয়ে লড়তে হবে, আমাদের পুলিশ ফোর্সের হয়ে লড়তে হবে। এতে তোমার সম্মানহানি হবে না, উল্টে তোমার সম্মান আরো বেড়ে যাবে। কি এবার তুমি রাজি তো? রাজি। এতে যদি তোদের ভালো হয়, মানুষের ভালো হয়, আর আমাকে দিয়ে যদি কোনো অন্যায়টা না করাস, তবে আমি তোদের সাহায্যটা করব, আমি সব করব। কোনো অন্যায় হবে না। এবার চলো, তোমাকে আর তোমার স্বামীকে আমরা এখন ছেড়ে দেবো। তুমি তোমার পরিবারের সাথে বাড়ি চলে যাবে। এসো। এক্সকিউজ মি অফিসার, আর কতক্ষণে আসবে বলুন তো? কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না অফিসার। আপনারা প্লিজ শান্ত হয়ে বসুন। এই কেসটা সত্যজিৎ স্যার দেখছেন, উনি এই ব্যাপারে সব কিছু জানেন। আপনারা প্লিজ এইভাবে টেনশন করবেন না, প্লিজ বসুন। মা, এতদিন আমি তোমার সব কথা মেনেছি, তোমার যাতে অপমান না হয় সেই জন্য আমি সব কিছু করেছি। আজকে রাঙামতির হাজবেন্ড হওয়ার জন্য আমাকে এই হ্যারাসমেন্টটা ফেস করতে হচ্ছে। তুমি জানো আমার এই চাকরিটা হয়তো চলে যেতে পারে শুধুমাত্র রাঙামতির হাজবেন্ড হওয়ার অপরাধে। আমার এই এয়ারলাইন কোম্পানি আমাকে বার করে দিতে পারে। মা, আমাকে বলো তুমি আমার কি করা উচিত, বলো। এতদিন তুমি যা যা বলেছো আমি সবকিছু ঠিক বলে মেনে এসেছি, আজকেও তুমি যা বলবে আমি সেটাকেও ঠিক বলেই মানবো। তুমি আমাকে শুধু বলে দাও যে আমার কি করা উচিত। মা, আমার স্বপ্নটা শেষ হয়ে যেতে পারে, আমার স্বপ্নটাই হয়তো আর থাকবে না। আমি জানি না আমি কি করবো, আমার মাথা কাজ করছে না। আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না, আমার কি করা উচিত। আপনাকে কিচ্ছু বুঝতে হবে না। ম্যাডাম বলুন, আপনি কি সত্যি করলেন ম্যাডাম? আপনার সম্মান, আপনার চাকরি এই কেসের জন্য এফেক্টেড হবে না, আপনার কিচ্ছু হবে না। আপনারা আপনাদের বাড়ির বউকে বাড়ি নিয়ে যেতে পারেন। আপনি সত্যি বলছেন তো অফিসার? আমরা রাঙাকে বাড়ি নিয়ে যেতে পারি তো? ওর এগেনস্টে কোনো কেস হবে না তো? ও কিন্তু সত্যি কোনো দোষ করেনি। আমি সেটা জানি, সেই জন্যই এই কেসে আমি রাঙামতিকে কোনোভাবেই জড়াচ্ছি না। মিস্টার বোস, আপনার চেয়ারম্যানের সাথে আমি নিজে কথা বলেছি। এই কেসের জন্য আপনার চাকরির কোনো ক্ষতি হবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। রাঙা
বাড়ি চল। পুরনবাবু, এখানে আর এক মুহূর্তও নয়, চল বাড়ি চল। রাঙামাটি পুলিশ কি আপনাকে ছেড়ে দিয়েছে? স্যার, আপনি কি তাহলে রাঙামাটিকে ছেড়ে দিলেন? কিন্তু উনি তো এই ক্রাইমটারই একটা পার্ট, উনিই তো তীর মেরে অ্যালার্মটা নষ্ট করে দিয়েছিল। রাঙামতি এই ক্রাইমের পার্ট কি পার্ট না সেটা আমরা কোর্টে প্রমাণ করব। আপনারা প্লিজ মিডিয়া ট্রায়ালটা শুরু করবেন না, এটাই রিকোয়েস্ট করবো আপনাদের কাছে। আপনারা শুধু ফ্যাক্টটাকে তুলে ধরুন, তাহলেই হবে। ভুলে যাবেন না, এই মেয়েটা মানে রাঙামতি, এর জন্যই কিন্তু আমরা চুরিটা আটকাতে পেরেছি, এত বড় গ্যাংস্টারকে আমরা ধরতে পেরেছি। তাই সমস্ত ক্রেডিটটা এই মেয়েটির। কিছু লিখতে হলে ওনাকে নিয়ে লিখুন, ওনাকে হাইলাইট করুন, পারলে ওনার ছবি টিভিতে খবরের কাগজে বড় করে দেখান। উনি ডিজার্ভ করেন। ওনার কথা শুনলে মেয়েরা ইন্সপায়ার্ড হবে। থ্যাংক ইউ সো মাচ অফিসার, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। বাবা, ট্যাবলেটটা খেয়ে নিন বাবা। আপনার জন্য আমার সত্যি খুব টেনশন হচ্ছে। ইস, আপনার শরীরটা খারাপ হয়ে গেলে কি হবে বলুন তো বাবা? আমার শরীর নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না, বরঞ্চ ফোন করে ওদের খোঁজ নাও, ওখানে কি হলো, কখন আসবে। ওই তো একলাপুরা চলে এসেছে। আকো, কি হলো ওখানে? হ্যাঁ, কি হলো ওখানে বাবা? তোর মা কোথায়? রাঙা রাঙামতি কি অবস্থায় আছে, ওকে কে নিয়ে আসছে, কি করছে, এগুলোর বিষয়ে আমাকে জিজ্ঞেস করো না বাবা। আমার একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। এই তো এসে গেছে। রাঙামাটি।